আপনাদের সকলকে অবগত করা যাচ্ছে যে আমাদের ভিডিও তৈরির উদ্দেশ্য কেবল মানব সমাজকে সচেতন করা এবং আমাদের সৎকর্মসমূহকে সমাজ পর্যন্ত পৌঁছে দেওয়া, যাতে আমাদের কাজগুলো দেখে মানুষ একে অপরকে সাহায্য করার মানসিকতা গড়ে তোলে। আমাদের উদ্দেশ্য হল আমাদের ভিডিও সারা সমাজে পৌঁছাক এবং সবাই এই সৎকর্মগুলোর কথা জানুক, যাতে গরিব অসহায় মানুষ আমাদের কাছে পৌঁছাতে পারে এবং আমরা তাদের সাহায্য করতে পারি। আমাদের উদ্দেশ্য কোনো দান বা চাঁদা গ্রহণ করা একেবারেই নয়। আমরা কোনো দান বা চাঁদা কোনো মাধ্যমেই গ্রহণ করি না। যদি কেউ আমাদের নামে দান বা চাঁদার টাকা নেয়, তবে সে আপনাকে প্রতারণা করছে। অনুগ্রহ করে কারও কথায় বিভ্রান্ত হয়ে কোনো দান করবেন না। নমস্কার দর্শকবৃন্দ, এসএ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা উপস্থিত হয়েছি উত্তর ২৪ পরগনা ও নদিয়ার বর্ডার এলাকার সন্তোষপুর গ্রামে, যেখানে একটি পরিবার দীর্ঘদিন ধরে চরম দারিদ্র্য ও অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে। এই পরিবারের কর্তা তাপস মাঝি পুনেতে কাজ করতে গিয়ে হঠাৎ প্যারালাইজড হয়ে পড়েন। ফলস্বরূপ পরিবারটির একমাত্র উপার্জন বন্ধ হয়ে যায়। এখন তার স্ত্রী, মা ও ৩ শিশু মাত্র শাক পাতা তুলে কোনো রকমে দিনপাত করছেন। ঘরটি টিন ও বাঁশ দিয়ে তৈরি, মাটির ভাঙাচোরা মেঝে, বৃষ্টিতে জল ঢোকে। আলাদা রান্নাঘর বা নিরাপদ শৌচালয় কিছুই নেই। ৩টে ছোট শিশুর দুধ, খাবার, ওষুধ কিছুই ঠিকমতো জোটে না। ঠিক এই সময় তাদের পাশে দাঁড়িয়েছেন সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযান। আজ এই পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ২৫ কেজি চাল, আটা, ডাল, আলু, পেঁয়াজ, তেল, দুধ, মশলা, সাবান, এমনকি মশারিও। ১ মাসের সম্পূর্ণ রেশন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা একদিনের সাহায্য নয়। এই পরিবার যতদিন নিজে দাঁড়াতে সক্ষম না হবে, প্রতি মাসে সন্ত রামপালজি মহারাজের সেবাদাররা এই সহায়তা পৌঁছে দেবেন। এ যেন কলিযুগের মধ্যে সত্যযুগের শুভারম্ভ হয়ে গেছে। নমস্কার দর্শকগণ, এসএ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে আমাদের এসএ নিউজের টিম পৌঁছে গেছে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা এবং নদিয়া যে বর্ডার এরিয়া, সেই জায়গাতে সন্তোষপুর গ্রামে, এবং এটা বনগাঁ ব্লকের অন্তর্গত এই জায়গাটা। তো এর আগেও আপনারা দেখেছেন সন্ত রামপালজি মহারাজের যে অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে বিভিন্ন গরিব দুস্থ পরিবারের সহায়তা প্রদান করতে। আজকে ঠিক একই রকমভাবে এই গ্রামের মধ্যে অবস্থিত এরকম একটা অসহায় পরিবারের সন্ধান পাওয়া গেছে, যে পরিবার দীর্ঘদিন থেকে একটা খুব খারাপ পরিস্থিতি তারা সম্মুখীন হচ্ছিল। তো আজকে এই পরিবারের সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের যে টিম তারা এসে পৌঁছে গেছে। তো আমরা এখন দেখে নেব পরিবার কিরকম অসুবিধার মধ্যে এখানে জীবনযাপন করছে, তাদের ঘরের যে পরিস্থিতি কিরকম, সমস্ত কিছু আমরা আপনাদেরকে দেখাতে থাকবো। আপনারা যুক্ত থাকুন এসএ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলের সাথে। তো আমরা এখন চলে এসেছি তাপস মাঝির পরিবারের ঠিক ঘরের সামনে। তো আপনাদেরকে দেখাতে চাইবো এই যে ঘরের যে পরিস্থিতিটা দেখতে পাচ্ছেন, ঘরের কন্ডিশন, ঘরের যে হাইট সেটা যথেষ্ট কম এবং টিন দিয়ে বানানো যে ছাউনি আছে, আর যে বাঁশের যে নিচে যে পাটাতনটা রয়েছে, এবং এই ঘরের কোনো পাকাপোক্ত কোনো দেওয়াল নেই। যদি ঘরের মধ্যে প্রবেশ করা যায়, আপনারা দেখতে পাচ্ছেন মাটির যে ফ্লোর আছে, মাটির ফ্লোর, এবং সেটা উবড়ো খাবড়া পরিস্থিতিতে রয়েছে। কোনো পাকাপোক্ত মেঝে সেরকম একেবারেই নেই। সেই সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঘরের যে দেওয়াল, সেটার মধ্যে কোনো ইটের দেওয়াল আপনারা দেখতে পাবেন না। তো এই ঘরের মধ্যে প্রবেশ করার জন্য এখানে যে গেট আছে আপনারা দেখতে পাচ্ছেন, গেটের জায়গাতে শুধুমাত্র একটা কাঠের লাঠি দিয়ে আর টিন দিয়ে এইরকম একটা করে আছে, এবং এটা যথেষ্ট অপোক্ত অবস্থাতে রয়েছে, ঠেললেই পড়ে যাবে এরকম একটা কন্ডিশনে। আর নিচের ফ্লোরের এই কন্ডিশনটা একটু দেখানোর চেষ্টা করব। দেখুন কীরকম পরিস্থিতি রয়েছে। নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে বৃষ্টির সময় এখানে জল জমে যায়, কাদা হয়ে যায়, এরকম একটা পরিস্থিতি। এবং এখানে চারিদিকের যে জায়গাটা একটা মনে হচ্ছে যেন একটা মানে জিনিসপত্র যেরকমভাবে স্টোরেজে থাকে সেই রকমভাবে এখানে এই করা আছে। তো এইভাবে এই ঘরের মধ্যে ৬ জন মানুষের বসবাস রয়েছে। আর ৬ জন মানুষের থাকার জন্য যে জায়গাটা রয়েছে সেটা দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে এই পরিবার বসবাস করে এই ঘরের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন একদিকে রান্না হচ্ছে, আর অপরদিকে এখানে একটা বেড আছে। হ্যাঁ, এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে রান্না হচ্ছে এই পরিবারের খাবার জন্য। যে ভাত সেই রান্না করছে, এখানে শাক পাতা খেয়ে কোনো রকমভাবে এই পরিবার এখানে জীবন ধারণ করে রয়েছে।
আর ঘরের কন্ডিশন দেখতে পাচ্ছেন, এই পরিবারের যিনি সদস্যরা রয়েছেন, বাচ্চারা রয়েছে। আর এই হচ্ছে একটা খাট, আর এই রকম একটা চারিদিকে কোথাও খড় দিয়ে, কোথাও এই দেখতে পাচ্ছেন উপরে যে পাটকাঠি দিয়ে এরকম ভাবে একটা শেড বানিয়ে খুব মুশকিলে, মানে ঘরটার যে দুর্দশা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কিরকম কন্ডিশনে, টিন দিয়ে কোনো রকম ভাবে একটা দেওয়াল সাময়িকভাবে করে রাখা হয়েছে। তো এই হচ্ছে ঘরের স্থিতি। এবং উপর নিচে কোথাও কোনো পাকাপোক্ত ব্যবস্থা করা নেই, নিচের ফ্লোর একবারে মাটি এবং সেটা ভিজে মাটি, এবং জায়গায় জায়গায় দেখা যাচ্ছে যে উবড়ো খাবড়া অবস্থাতে রয়েছে, দেখতে পাচ্ছি একদম ভিজে মাটি। এবং এই পরিবারে 3টে বাচ্চাও থাকে। তো স্বাভাবিকভাবে যে আশেপাশে জঙ্গল রয়েছে, যে কীটপতঙ্গ এসে কামড়ানোর একটা ভয়ঙ্কর পরিস্থিতিও তৈরি হতে পারে। তো এইরকম পরিবেশে এই পরিবারের 6জন মানুষের এই পরিবার এখানে বসবাস করছে। এই যে পরিবার এখানে বসবাস করছে, এদের আলাদা করে অন্যরকম কোনো যে কিচেন বা রান্নাঘর যেটা আমরা বলে থাকি সেটা নেই। একদিকে ঘুমান, আর একদিকে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানেই রান্না হচ্ছে, এখানেই জিনিসপত্র রাখা আছে। এই রকম একটা অবস্থাতে এই পরিবার এখানে বসবাস করছে। এখন আপনাদেরকে দেখাবো এনাদের যে বাথরুম বা যে শৌচালয়ের কন্ডিশনটা কিরকম। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরের যে শৌচালয় তার পরিস্থিতি কি। এইদিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, এইদিকে হচ্ছে এই পরিবার বসবাস করছে এবং টিন দিয়ে ঘেরা, যে একটা দেওয়ালের জায়গাতে টিন রয়েছে এবং চারিদিকে কাঠ টাট দিয়ে বাঁশ এবং ত্রিপল দিয়ে ঢাকা, এই হচ্ছে ঘর। আর ওই যে ঘরের পিছন থেকে এই পরিবার ওখান থেকে যে শৌচকর্ম বা যেটা টয়লেট বাথরুম করার জন্য ওইখানে যায়। ওখানে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। আমি ক্যামেরাম্যান ভাইকে অনুরোধ করবো দেখানোর জন্য। দেখুন নিচে একেবারে কাদা জমে গেছে, অনেকটা করে গদ যেটা কাদা বলে, সেই কাদা জমে গেছে, সেখান থেকে ওখানে যাওয়া একেবারে দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। যার কারণে আমরা কাছে গিয়ে সেটা দেখাতে পাচ্ছি না, দূর থেকে দেখানোর চেষ্টা করছি। তো এই রকম একটা পরিবেশে এই পরিবারের 6জন মানুষ এখানে বসবাস করছে। তো খুবই খারাপ পরিস্থিতি যতটা আমরা এখন পর্যন্ত দেখলাম। এখন কথা বলে নেব পরিবারের সদস্যদের সাথে, তাদের আর কি কি সমস্যার সম্মুখীন হতে হয় নিত্যদিন, সমস্ত কিছুই আমরা শুনবো এবং আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা যুক্ত থাকুন এসি নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলের সাথে। তো দর্শকগণ, এখন আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন পরিবার এখানে বসে আছে। এই পরিবারের হচ্ছে যে মূল যে পরিবারের কর্তা উনি এখানে রয়েছেন, তাপস মাঝি, সাথে ওনার স্ত্রী, ওনার মা, আর এখানে ওনার ছোট ছোট 3টি বাচ্চা। এই হচ্ছে পরিবার এখানে রয়েছে। তো এখন কথা বলে নেব পরিবারের সকলের সাথে, কি রকম অসুবিধার সম্মুখীন ওনাদের হতে হয় সমস্ত কিছু। দাদা, আপনার নাম? তাপস মাঝি। আপনার পরিবারে মোট কতজন সদস্য? আমার ওয়াইফ, মা, 3জন, আমার 2 ছেলে 1 মেয়ে। আচ্ছা, তো আপনার এই যে ঘরে আপনারা রয়েছেন, এই ঘরটা কি আপনাদেরই ঘর? আমারই ঘর, আর জায়গাটাও আপনাদের? জায়গা আমাদের। আচ্ছা, তো আপনার এখন বর্তমান পরিস্থিতি কিরকম যদি একটু খুবই খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ, তো বলে তো খুবই খারাপ। আমার পরিস্থিতি খুবই খারাপ। ওই যেই কদিন কারণে পয়সা ছিল, ওই কদিন চিকিৎসা করতে পারছি। এখন পয়সা নেই, চিকিৎসা করতে পারছি না। এখন যে সংসারটা চলছে কীভাবে, সে উপরওয়ালা জানে আর আমি জানি। আমার মা শাক পাতা বেচে 100-150 টাকা রোজ হয়, ওই দিয়ে আমাদের সংসার চলছে। আপনার কি হয়েছে যদি একটু বলেন? আমার প্যারালাইসিস হয়েছে কতদিন আগে হয়েছে? 4 মাস আগে। 4 মাস হয়ে 5 মাস রানিং। তো আপনি কোনো কাজকর্ম করতে পারেন কোনো না? কাজ, আমার হাতে উঁচু করতে পারছি না। আমার পা ফোলা, পায়ে পাড়া উঁচু করতে গেলে আবার আরেক হাত লাগে। আচ্ছা আচ্ছা। আমার এই জিনিসটা হয়েছে বাইরে, পুনায়। যখন পুনেতে ছিলেন তখন এরকম? তখন হয়েছিল, আমি কাজে ছিলাম। আপনি আগে কি কাজ করতেন? আগে সিভিল লাইনে কাজ। সিভিল লাইনে কাজ হ্যাঁ। করতেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই পরিবারের কন্ডিশন এরকম যে এই যে দাদা আছেন, এনার 4 মাস আগে পুনেতে কাজে গেছিলেন, তো সেখানে ওনার প্যারালাইজড হয়ে যায় এবং এই যে সাইড পোর্শনটা ওনার একেবারে কাজ করা বন্ধ হয়ে গেছে। একজনই পরিবারের উপার্জনের মতো ছিল, সেই একজনই পড়ে গেছে। আর ইনি যখন থেকে পড়ে যান, যখন থেকে ইনি অসুস্থ হয়ে যান, তখন থেকেই পরিবারটার অবস্থা একেবারে অতি দুর্দশাগ্রস্ত হয়ে যায়, অত্যন্ত শোচনীয় কন্ডিশনে পৌঁছে গেছে। দেখতে পাচ্ছেন দাদার চোখে জল চলে এসছে, কারণ যখন দেখতে পাচ্ছেন যে বৃদ্ধা মা মাত্র শাক পাতা কুড়িয়ে সেটা বাজারে বিক্রি করে তা দিয়ে উনি 100-150 টাকা রোজগার করে কোনো মতে এই বাচ্চা ছোট ছোট একদম দুধের শিশুর মুখে অন্ন তুলে দিচ্ছে, যেটা কখনো অর্ধাহারে, কখনো না খেয়ে জল খেয়ে এইরকমভাবে পরিবার দিন কাটাচ্ছে। তো দাদা, আর কি কি সমস্যা, খাওয়া দাওয়ার কি কি সমস্যা যদি একটু বলেন? আমার দিন যাচ্ছে খালি, কোনোদিন জল খেয়ে থাকতে হচ্ছে। কেন মা 1-150 টাকা আজকাল কিছু হয় না।
কিছু হয় না, কিন্তু ওই মা 100-150 টাকা রোজ করে, ওই উনি আনি দেয়, এই চলি। কোনোদিন হয়, কোনোদিন হয় না, এ কোনো রকম দিন যায়। এই আর এই যে বাচ্চাদের এই বয়সে তো এদের ওদের তো দুধ বা অন্যান্য কিছু খাবারের দুধ প্রয়োজন, এগুলো দিতে পারেন? না, এই দুধ, মেয়েটা দুধ, দুধ আগলা দুধ কান্না করে, কিন্তু দিতে পারছি না। আপনারা দেখতে পাচ্ছেন একজন অসহায় পিতার যে করুণ যে আরতি, সেটা আপনারা শুনতে পাচ্ছেন, যে উনি বলতেও কষ্ট পাচ্ছেন বিষয়টা, যে ছোট ছোট দুধের শিশু, তাদের যে খাবারের যেটা প্রয়োজন ওইটুকু বাচ্চার জন্য সেটুকু তো জোগাড় হচ্ছেনই না, এমনকি যে ডাল ভাত খাবে তারও পরিস্থিতি এই পরিবারের জন্য নেই। তো এখন ওনার স্ত্রীর সাথে দুটো কথা বলে নেব। আচ্ছা দিদিভাই, আপনি কি কোনো সরকারি সুযোগ সুবিধা কি কি পান যদি একটু বলেন? আমি তো সরকারি সুযোগ সুবিধা কোনো কিছুই পাই না। আচ্ছা, এই যে লক্ষ্মীর ভান্ডার হয় বা যেগুলো সরকারি রেশন পত্র, এগুলো কিছুই না, কিছুই না। কেন, এগুলো কি সমস্যার জন্য পাচ্ছেন? যখন মানে নতুন আসে তখন আমি বাইরে ছিলাম, তারপরে বাইরে থেকে এখানে আসার পর আমি এগুলো জমা দিতে পারিনি। আচ্ছা, মানে ডকুমেন্টস এর সমস্যার কারণে আপনি পান না এগুলো। ডকুমেন্টস আছে, দিতে পারিনি। মানে যখন ওই যে সরকারি দুয়ারি সরকার হয় না, বলে না, ওটা যখন বসেছে তখন আমি ছিলাম না, আর এর জন্য দিতেও পারিনি। তো কি কি সমস্যার সম্মুখীন এখন আপনার হতে হচ্ছে যদি একটু বলেন? যেরকম ওই ছেলে মেয়েদের পোশাক আশাক, খাওয়া দাওয়া, স্কুলে ছেলের বড় ছেলের স্কুলের ওই পড়াশোনার খরচা, এসব কিছু চালাতে পারছি না। হুম। তো এই হচ্ছে পরিবারের একমাত্র বর্তমানে রোজগার করার একমাত্র যিনি আছেন, সেই হচ্ছে এই অসহায় মা, আপনারা দেখতে পাচ্ছেন। আপনার নাম? আমার নাম হলো রিনা মাঝি। তো দেখতে পাচ্ছি আপনার চোখে জল। আপনি এই রকম কন্ডিশনে আপনি কিভাবে উপার্জন করেন, কি করেন আপনি? বাবারে, আমার করার মতো কোনো রাস্তা নেই, উপরওয়ালা যেভাবে চালায় ওইভাবে চলে যেতে আছে, এই ছাড়া আর কোনো উত্তর নেই বাবা, এই ছাড়া আর কোনো উত্তর নেই বাবা। বুঝতে পারছি আপনার একটা জোয়ান ছেলে যখন একেবারে বিছানা সজ্জা হয়ে যায়, আর ছোট ছোট 3টে বাচ্চা, স্ত্রী, সবার মুখের দিকে তাকানো, তাদের খাদ্যের যে বন্দোবস্ত সেটা। তো ঘরে বসে থাকতে পারি, অনেক এই কটা জীবন আমি শেষ করে দেব, কিছু না খেলে কদিন থাকবো না খাই, শেষ করতে পারি আমি? আমার এই পরানটা তো দেয় না, যেভাবে আর শেষে যাইতে আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মা কাঁদছে, কি করবেন উনি, বাড়িতে বসেও থাকতে পারছেন না, অসহায় ছোট ছোট বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে, ছেলের দিকে তাকিয়ে কি করবে, কোনো উপায় নেই। সরকারি যে সুযোগ সুবিধা রেশনটুকু সেটাও এই পরিবার পায় না, যে বেঁচে থাকার মতো যে সামান্য যে সরকারি যে রেশনটুকু সেটাও এই পরিবারের ভাগ্যে জুটছে না। তো বলার মতো কোনো ভাষা নেই, কি বলবো এই পরিবারের কন্ডিশন। ছোট ছোট দুধের শিশু, আপনারা দেখতে পাচ্ছেন, ওই বাচ্চার যে খাবার দাবার তার জোগাড় হচ্ছে না, অসহায় যে ছেলে রয়েছে, যে একেবারে কিছু করতে পারছে না, খুবই অসহায় বোধ করছেন উনি। ডাইনং সব একেবারে পড়ে গেছে, ডাইনং সব হাত পা একেবারে পড়ে গেছে। এই ওইখানে হয়েছে 4 দিন পরে এই ছেলের মনে জ্ঞানই ছিল না, জ্ঞানই ছিল না। এই ডাক্তারে কিভাবে কি করছে তাও আমি জানি না, ওই জানি হইতে যা হোক, যেভাবে হোক সেই জ্ঞান জ্ঞান আছে, কথা বলছে। ও যেখানে থাকে কাজ করতে ওইখানেই ছিল, তারপরে যাই ওখানে তো প্রত্যেক দিন ফোন করতো, আর আমি এখানে কান্নাকাটি করতাম। তারপরে যাই ও নিয়ে হসপিটাল তো বাড়ি আনছে, তারপরে বলছে যে এখন কি করুক, কিছু না করতে পারলে কে দেখবো, কে কি করবো, তাহলে যেভাবে হোক, এটা এই কথা কিন্তু ঠিকাদারের সাথে বলছি যে তাহলে বাড়ি পাঠাই দাও যেভাবে হোক। তারপর যাই হাওড়া লাইতে এই ঠিকাদারের লোকে দিয়ে গেছে, আমি এখান থেকে আবার লোক পাঠাইছি গাড়ি করে, গাড়িতে আনছে জনারিকে মরা ছেলে, গাড়িতে আনছে জনারিকে মরা ছেলে। মানুষ জন্ম দিয়ে বিধি পাঠিও না পৃথিবীতে, যত দুঃখ পেলাম আমি মাপার মতো নেই তো ফিতে। বুঝতে পারছি ওনার অত্যন্ত কষ্ট হচ্ছে, বেশি ওনার সাথে কথা বলবো না। এই পরিস্থিতিটা এরকম খারাপ যে এনার যে চিকিৎসা বা ওনার ছেলেকে যে বাইরে থেকে আনা, তার পরিস্থিতি নেই, সবার চোখে জল। দাদাকেও দেখতে পাচ্ছেন, আপনার চিকিৎসা ঠিকঠাক করাতে পারছেন? না, ওই যখন ছিল পয়সা সেই কদিন করেছি, তারপর ছিল না, আর করতে পারলাম না।
তো ডাক্তার কি বলেছে এখন আপনার কন্ডিশন? এখন ডাক্তার বলছে চিকিৎসা করতে হবে, ভালো চিকিৎসা করতে হবে। চিকিৎসা করলে তাহলে ফিজিওথেরাপি করতে হবে, ফিজিওথেরাপি করলে তাহলে যদি ঠিক হয়। তো আপনি আপনার তো যা অবস্থা দেখতে পাচ্ছি, আপনি কি চিকিৎসা করাতে পারবেন? আমার কি রকম এই যে বলছে, এই যে ফিজিওথেরাপি করতে গিয়ে 200 টাকা, দিন 200 টাকা লাগে। আমার কাছে এখন খাওয়ার পয়সা নাই, ফিজিওথেরাপি কি করো? তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কতটা করুণ অসহায় পরিবার। এনার খাবারের জন্য যেটা প্রয়োজন সেটাই নেই, তো চিকিৎসা করাবে কিভাবে? আর এই পরিবারে এরকম অন্য কোনো এরকম ভরসাযোগ্য ব্যক্তি নেই যে পরিবারের সাথে নিয়ে চিকিৎসা করাবে, পাশে দাঁড়াবে। অত্যন্ত দুর্দশাগ্রস্ত একটা অবস্থা, অসহায় মা, 3টে ছোট ছোট বাচ্চা। মানে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে কতটা অসহায় অবস্থায় রয়েছে। ঘরের কন্ডিশন আপনারা দেখতে পেলেন যে কি রকম ঘরে বসবাস করছে। এরকম অসহায় পরিবার সত্যি ভাবা দুষ্কর, এরকম একটা অসহায় পরিবার এখানে বসবাস করছে। তো চলুন দেখে নিই, আজকের আমরা দেখবো যে সন্ত রামপালজি মহারাজজি, যিনি হরিয়ানা থেকে শুরু করে সারা ভারতবর্ষ, বিভিন্ন রাজ্য, বিভিন্ন জেলায়, প্রত্যন্ত গ্রামে, দুর্গত গ্রামে, না জঙ্গল, না পাহাড়, না নদী, কোনো কিছুই দেখছেন না, সমস্ত জায়গায় ওনার অন্নপূর্ণা অভিযানের যে গাড়ি, ওনার যে টিম, উনি পাঠিয়ে দিচ্ছেন এবং গরিব অসহায় এরকম পরিবারকে খুঁজছেন এবং সেই সমস্ত পরিবারকে তাৎক্ষণিকভাবে সমস্ত রকম সহায়তা প্রদান করছে। এবং সেটা একদিনের জন্য নয়, আজীবনের জন্য। সমস্ত কিছু আমরা আপনাদেরকে আগেও দেখিয়েছি। তো এখন দেখে নেব সন্ত রামপালজি মহারাজজি সেবাদার এখানে পৌঁছে গেছে, কি কি খাদ্য সামগ্রী নিয়ে এখানে এসে পৌঁছে গেছে, সমস্ত কিছু আপনাদের সাথে দেখাবো। অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা ও বাসস্থান প্রত্যেক গরিবকে দিচ্ছেন কবির ভগবান। তো দর্শকগণ, এখন আমার সঙ্গে যুক্ত হয়ে গেছে সন্ত রামপালজি মহারাজজির যে সেবাদার, অন্নপূর্ণা অভিযানের সেবাদার। তো স্যার, এই পরিবারকে কি কি খাদ্য সামগ্রী বা প্রয়োজনীয় জিনিসপত্র আপনারা দিতে এসেছেন আজকের আমাদের দর্শকগণকে একটু দেখান। আমাদের গুরুদেব সন্ত রামপালজি মহারাজ, উনি দুস্থ পরিবারের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা এতগুলো জিনিসের ব্যবস্থা গুরুজি করছেন। তো এই পরিবারে এখনো পর্যন্ত বাচ্চারা কেউ স্কুলে যায় না, তাই শিক্ষার ক্ষেত্রে এখানে কিছু দেয়া হচ্ছে না। বাদ বাকি এনাদের এই পরিবারকে আমাদের গুরুজি সন্ত রামপালজি মহারাজ উনি অন্নের ব্যবস্থা করেছেন, বস্ত্রের ব্যবস্থা করেছেন। এখন আমি আপনাদেরকে বলি আমার গুরুজি সন্ত রামপালজি মহারাজ কি কি দিচ্ছেন। প্রথমত একটা 25 কেজি চালের বস্তা আছে এবং ভালো কোয়ালিটির, এটা দিচ্ছেন সন্ত রামপালজি মহারাজ। তারপরে আছে আটা, 5 কেজির একটা প্যাকেট। এইটা এই পরিবারের খাওয়ার জন্য, ব্যবহারের জন্য, এই ভুখি পরিবারেরকে সাহায্য করার জন্য এই 5 কেজি একটা আটার প্যাকেট সন্ত রামপালজি মহারাজ উনি দিচ্ছেন। এছাড়া আছে 4 কেজি ওজনের এই চিনির প্যাকেটটা আছে। চিনির সঙ্গে আমাদের গুরুজি সন্ত রামপালজি এই পরিবারের জন্য পাঠিয়েছেন 5 কেজি একটা আলুর প্যাকেট। আলুর প্যাকেটের সঙ্গেও 5 কেজি পেঁয়াজের প্যাকেটও পাঠিয়েছেন। একটা মশারি পাঠিয়েছেন বড় মাপের। রান্নার জন্য গুরুজি সন্ত রামপালজি মহারাজ 2 লিটারের তেলের ড্রাম পাঠিয়েছেন। একটা আচার দিয়েছেন 1 কেজি ওজনের গুরুজি সন্ত রামপালজি মহারাজ। এছাড়া আছে চা, এছাড়া আছে দুধ। বাচ্চা আছে এই পরিবারের 3টি, সেই পরিবারের বাচ্চাদের জন্য 1 কেজি ওজনের আমূল্য গুঁড়ো দুধ পাঠিয়েছেন। সে রান্নার জন্য গুরুজি সন্ত রামপালজি মহারাজ লাল লঙ্কা পাঠিয়েছেন 100 গ্রামের। আচ্ছা, এরপরে আছে এই রান্নার জন্য যেটা লাগে সেটা হচ্ছে হলুদ। এরপরে আছে জিরা, 1 প্যাকেট জিরা পাঠিয়েছেন সন্ত রামপালজি মহারাজ। জিরার পাশে আরও মশলা আছে ধনিয়া, ধনিয়া পাঠিয়েছেন 1 প্যাকেট। এই পরিবারের জন্য টাটা কোম্পানির 1 প্যাকেট লবণও পাঠিয়েছেন। লবণ ছাড়া পাঠিয়েছেন ডাল, মুগ ডাল পাঠিয়েছেন 1 প্যাকেট, ছোলা পাঠিয়েছেন 1 প্যাকেট এবং ভাঙা ছোলা 1 প্যাকেট। এটা হচ্ছে সোনামুগ বলে, সোনামুগের একটা প্যাকেট
গুরুজি পাঠিয়েছেন এই পরিবারের জন্য। সুজির প্যাকেটও পাঠিয়েছেন, 2 প্যাকেট সুজি পাঠিয়েছেন এই পরিবার জন্য। সন্ত রামপালজি মহারাজ 1 প্যাকেট বেসন পর্যন্ত পাঠিয়েছেন, সার্ফ পাঠিয়েছেন 1 প্যাকেট। পরিবারের জামা কাপড় পরিষ্কার করার জন্য সার্ফ পাঠিয়েছেন 1 প্যাকেট। কাঁচা এবং জিনিসপত্র ধোয়া তার জন্য গুরুজি সন্ত রামপালজি মহারাজ কাঁচা বল সাবানও পাঠিয়েছেন। কাঁচা বল সাবান পাঠিয়েছেন। হাত পা ধোয়া, গায়ে মাখার জন্য গুরুজি সন্ত রামপালজি মহারাজ খুব ভালো কোম্পানি সিনথল সাবান পাঠিয়েছেন 4 পিস। এই পরিবারের আপাতত 1 মাসের রেশন যা লাগে সেটা আমাদের গুরুজি সন্ত রামপালজি মহারাজ এই পরিবারের জন্য পাঠিয়েছেন। তো আপনারা দেখলেন যে সন্ত রামপালজি মহারাজজি সেবাদার খুব সুন্দরভাবে বললেন যে এই পরিবারের জন্য কি কি পাঠিয়েছেন। তো নতুন করে বলার কিছুই নেই। দেখতে পাচ্ছেন চাল থেকে শুরু করে আলু, পেঁয়াজ, মুসারি থেকে শুরু করে আটা এবং 4 প্রকার ডাল, 4 প্রকার মশলা, সর্ষের তেল, চিনি, দুধ, বাচ্চাদের খাওয়ার জন্য আচার, যদি কখনো সবজি রান্না করতে না পারে তো আচার দিয়েও খেতে পারে। এই সমস্ত জিনিস বেসন, সুজি থেকে শুরু করে জামা কাপড় ধোয়ার যে সার্ফ এবং গায়ে মাখা সাবান সমস্ত কিছুই পাঠিয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো আর একটা বিষয় জেনে নেব সন্ত রামপালজি মহারাজজি সেবাদারের থেকে। তো স্যার এই সমস্ত জিনিসপত্র আপনারা দিচ্ছেন, তো এছাড়া হ্যাঁ, তো এই সমস্ত জিনিসপত্র আপনারা দিচ্ছেন, তো এটা 1 মাস বা 1.5 মাস পরে এটা আবার শেষ হয়ে যাবে। তো আপনাদের এই যে পরিবারকে সাহায্য করা সন্ত রামপালজি মহারাজজির, তো এটা কি এই পর্যন্তই স্টপ থাকবেন, এরপরে আবার আপনারা দিতে থাকবেন? যদি যদি একটু পরিষ্কার করে বলেন। খুব ভালো প্রশ্ন। এটা এখানকার যারা আছে উপস্থিত ওদের ক্ষেত্রেও মনে আসবে যে এইবারে কি একবারের জন্যই দিয়ে দিল, কিন্তু তা নয়। এই পরিবারের সারা জীবনের দায়িত্ব নিয়েছেন আমাদের গুরুদেব সন্ত রামপালজি মহারাজ। 1 মাসের পর যেই এইটা ফুরিয়ে যাবে আমরা এদের কাছে একটা ফোন নাম্বার দিয়ে দেব। সেই ফোন নাম্বার দিয়ে ফোন করে আমাদেরকে জানালেই আমরা ফোন পাওয়ার 2-3 দিনের মধ্যে পরবর্তী 1 মাসে যা যা লাগবে এনারা যেটা চাইবেন সেই সমস্ত মালপত্র আবার দেওয়া হবে। সুতরাং প্রতি মাসে সন্ত রামপালজি মহারাজের, আমাদের গুরুজি সন্ত রামপালজি মহারাজের আমরা যারা শিষ্য আছি তারা এই বাড়িতে যা যা লাগবে আমরা পৌঁছে দেব। দেখুন অন ক্যামেরা এনারা বললেন সন্ত রামপালজি মহারাজজি সেবাদাররা এটা একদিনের জন্য নয়, এটা আজীবন প্রতি মাসে মাসে এইভাবে দিতে আসবে। সত্যি এটা একটা মানে নিশ্চিন্ত বলতে পারেন এই পরিবারের জন্য। কারণ অন্ন হচ্ছে একটা পরিবারের জন্য সবথেকে বড় একটা প্রয়োজনীয় বস্তু, যেটা ছাড়া মানুষ বেঁচে থাকাই দুষ্কর। এই পরিবারের জন্য যেটা অত্যন্ত জরুরি ছিল, আজকে নিশ্চিত হওয়া গেল এই অন্নপূর্ণা অভিযান সেবার মাধ্যমে, যে এই পরিবারকে আর অন্যের জন্য কোনো রকম কোনো চিন্তা করতে হবে না। প্রতি মাসে সন্ত রামপালজি মহারাজজি সেবাদাররা এই পরিবারকে এই সমস্ত জিনিসপত্র দিতে থাকবেন। তো এটা কতদিন পর্যন্ত চলতে থাকবে? যতদিন এই পরিবারের যারা ছেলে মেয়ে বাচ্চা আছে এরা যতদিন পর্যন্ত দাঁড়াতে না পারবে, অর্থাৎ নিজেরা সক্রিয়ভাবে ইনকাম করতে না পারবে, ততদিন পর্যন্ত আমাদের গুরুজি সন্ত রামপালজি মহারাজ এই পরিবারকে দিয়ে যাবেন। তো স্যার এই যে পরিবারকে আপনারা এগুলো দিয়ে যাচ্ছেন সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে, তো এই পরিবারের এটা তো শেষ হয়ে যাবে, তারপরে এই পরিবার আপনাদের সাথে যোগাযোগ কিভাবে করবে? আপনারা দেখবেন আমার হাতে একটা কার্ড আছে। এই কার্ডটাতে আশ্রমের নাম্বার, ফোন নাম্বার দেওয়া আছে। এই পরিবারকেও আমরা একটা কার্ড দিয়ে যাব। পরিবার যখনই এই জিনিসপত্রগুলো ফুরিয়ে যাবে তখন ওনারা এই ফোন নাম্বারে, কার্ডে যে ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারে ফোন করলে আমরা ফোন পাওয়ার 2-3 দিনের মধ্যেই এই বাড়িতে আবার 1 মাসের যা যা লাগবে এনাদের সেটা আমরা আশ্রম থেকে, আমাদের গুরুজি সন্ত রামপালজি মহারাজ আশ্রমের তরফ থেকে পাঠিয়ে দেবেন এবং আমরা সেটাকে এই বাড়িতে পৌঁছে দেব। তো আমি এই কার্ডটি এই পরিবারের যিনি মাতাজি আছেন তার কাছে দিলাম। এই কার্ডটা যত্ন করে রাখবেন। এই কার্ডের নাম্বার দেওয়া আছে, যখনই ফুরিয়ে যাবে এই নাম্বারে ফোন করলে আমরা আবার দিয়ে যাব। তো আপনারা দেখলেন যে এই কার্ড দেওয়া হয়েছে এই মাতাজিকে। এখন এনার সাথে কথা বলে নেব কতটা এনার ভালো লেগেছে। আপনাকে এই কার্ডও দিয়েছে, সারা জীবন এইভাবে দিতে থাকবে। এই নাম্বারে আপনি ফোন করলে এইরকম জিনিসপত্র আপনার বাড়িতে আবার আসবে। আপনার কেমন লাগছে একটু বলেন। আপনারা আমার পাশে উঠেন। আমি একবারে নির্দান্ত গরিব, আমি মৃত্যু অবস্থায় রয়েছি ছেলে ফেলে দিয়ে। আপনারা দয়া করে এসছেন, সন্ত রামপালজি মহারাজজি দয়া করেছেন। খুব শান্তি পেয়েছি। উনি সন্তান আপনারা, উনি সন্তান আপনারা, আপনাগো সন্তান আমি, আপনাগো সন্তান আমি।
আমি যে এই সুখ আপনাকে চরণ ধুলি পাইছি, আমি কি করে ধন্যবাদ জানাবে আমি নিজেও বুঝতে পারছি না। আপনার কাছে আমি এই আশা করি, আপনার কাছে আপনাকেও আশীর্বাদে আমি বেঁচে উঠতে পারবো। সন্ত রামপালজি মহারাজজির আশীর্বাদে আপনি সবকিছু পেয়েছেন। আর আপনার শুনতে পাচ্ছেন যে অসহায় মা ছিল, উনি বলছেন ওনার মুখে কোনো ভাষা নেই, উনি কিভাবে সন্ত রামপালজি মহারাজজিকে ধন্যবাদ জানাবেন। আরেকটা বিষয় স্যার আপনার থেকে জেনে নেব, সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা মুহিম তো চলছে আমরা দেখতে পাচ্ছি, এছাড়া সন্ত রামপালজি মহারাজের আর কি কি সমাজ সংস্কারমূলক কাজকর্ম রয়েছেন যদি আমাদের দর্শকগণকে বলেন। আমাদের গুরুদেব সন্ত রামপালজি মহারাজ শুধু অন্নপূর্ণা অভিযান শুধু এই কাজেই নয়, উনি সমাজের জন্য আরে অনেকগুলো প্রকল্প উনি চালু করেছেন, যার মধ্যে আছে রক্তদান। মুমূর্ষ রোগীদের জন্য যে সমস্ত রক্ত লাগে দোকানে কিনতে পাওয়া যায় না, সেই সমস্ত রক্ত বিভিন্ন ক্যাম্প, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সমাগমে ক্যাম্পের মাধ্যমে গুরুজি সেই রক্তের যোগান দিচ্ছেন। এছাড়া আছে নেশা মুক্ত এই সমাজ বা ভারতবর্ষকে গড়ে তোলা। ওনার নিয়মে ওনার যারা ডিসিপ্লিন বা শিষ্যরা আছেন তাদের দিয়েই প্রচার করা হচ্ছে সমাজে যেন কেউ নেশা না করেন। এই নেশা সমাজ থেকে দূর করে দেওয়ার জন্য সন্ত রামপালজি মহারাজের অনলস প্রচেষ্টা জগৎকে চিরকালের জন্য মনে যে রাখবে যে সন্ত রামপালজি মহারাজ বলে একজন গুরুদেব ছিলেন যিনি সমাজ থেকে নেশা দূর করিয়েছেন। এছাড়া দহেজ মুক্ত বিবাহ অর্থাৎ যৌতুক ছাড়া বিবাহ। একটা পিতা তার প্রাণ, একটা পিতামাতার প্রাণ হচ্ছে তার সন্তান কন্যা, সেই কন্যাটিকে দিয়ে দিচ্ছেন অন্য পরিবারকে। সেখানে বর্তমান পরিস্থিতিতে প্রত্যেকটা পরিবারে এই দহেজ বা নানান রকমের পয়সা কড়ি অলংকার এই যে উপঢৌকন দিচ্ছেন সেইটা বন্ধ করার চেষ্টা করছেন সন্ত রামপালজি মহারাজ। ওনার যারা শিষ্যরা আছেন তারা এই কাজে অত্যন্ত এগিয়ে আছেন এবং সমাজে এই সমস্ত যৌতুক ছাড়া বিবাহের প্রচলন সন্ত রামপালজি মহারাজ চালু করেছেন। আমরা দেখেছি বিভিন্ন আশ্রমে, বিভিন্ন সমাগমে সন্ত রামপালজি মহারাজ যৌতুকবিহীন বিবাহের ব্যবস্থা করেছেন। এছাড়া সারা ভারতবর্ষে, যেখানে এবছরে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রচুর বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির জন্যে বন্যা অনেক অনেক প্রদেশে, অনেক রাজ্যে বন্যা হয়েছে, তার মধ্যে হরিয়ানা প্রধান। হরিয়ানাতে অনেক জায়গায় বন্যা হয়েছে যেখানে গভর্নমেন্ট হাত তুলে দিয়েছে, গভর্নমেন্টের পক্ষে সম্ভব হয়নি সেই জল নিষ্কাশন করা। কিন্তু আমাদের গুরুজি সন্ত রামপালজি মহারাজ কোটি কোটি টাকা খরচা করে পাইপ এবং মোটর সরবরাহ করে 24 ঘন্টার মধ্যে সেই সমস্ত জল নিষ্কাশন করিয়ে ওই সমস্ত জায়গার লোকেদের ফসল এবং প্রাণ রক্ষা করেছেন, যেটা ভারতবর্ষের ইতিহাসে প্রথম যে কোনো গুরুজি তিনি নিজের পয়সা দিয়ে এরকম মোটর এবং পাইপ কিনে দিয়ে বন্যার হাত থেকে সেই দেশের লোককে বাঁচিয়েছেন। সন্ত রামপালজি মহারাজের মতো গুরুজি ভারতবর্ষে আর কোথাও নেই, তিনি সমস্ত ভারতবর্ষের বন্যা পীড়িত এলাকাকে বন্যা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেছেন। বাস্তবে আপনারা এটা দেখেছেন, আমরাও দেখেছি, সোশ্যাল মিডিয়াতে ভাইরালও হচ্ছে। তো সন্ত রামপালজি মহারাজের যে সেবা, সমাজ সেবা, সেটা শুধুমাত্র একটা জায়গায় কেন্দ্রীভূত নয়, বিভিন্নভাবে উনি সমাজ সংস্কারে বা মানুষের স্বার্থে কাজ করে চলেছেন, সেটা আমরা দেখতে পাচ্ছি। সন্ত রামপালজি মহারাজের বিষয়ে যত কিছু বলবো সেটাও কম বলা হবে। তো দাদা, আপনি দেখলেন আপনার বাড়িতে এই সমস্ত কিছু জিনিসপত্র সন্ত রামপালজি মহারাজজি এসে পৌঁছে দিয়েছে, আপনার কেমন লাগছে আর একবার আমাদের দর্শকগণকে বলুন। খুব ভালো, মুখে ভাষা নাই কি দিয়া ওনারে আমার তো কিছুকে আশীর্বাদ করার মতো ভাষা নাই। আমি ওনার দুটো চরণ পাইলে আমি আগে সেবা করতে চাই, ওনাকে আগে চাই আমি সেবা করতে, তারপরে অন্য কিছু। আপনার চিকিৎসারও দায়িত্ব নিচ্ছেন, আপনার চিকিৎসাও করাবেন আপনি। খুব ভালো, মানুষ ভগবান দেখা যায় না, কিন্তু উনি মানুষ রূপে ভগবানের সেবা দেখা করলেন। এইটুকু কথাটাই বোঝা যাচ্ছে যে ওনার মনের ভাবটা উনি কি প্রকাশ করতে চাইছেন। উনি বলছেন যে মানুষ ভগবানকে দেখেনি, কিন্তু আজকের ভগবান রূপে যে সন্ত রামপালজি মহারাজজি ওনার পাশে এসে দাঁড়িয়েছে, ওনার যে পরিবারটাকে যে নিজের পরিবার করে নিয়েছে, ওনাকে ভগবান সন্তান রূপে দেখছেন, তো এটা মুখে ধন্যবাদ বলার মতো ভাষা ওনার কাছে নেই। উনি অত্যন্ত খুশি হয়েছেন, তাই সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তো আমরা এখন কথা বলে নেব এখানে উপস্থিত
প্রতিবেশীর থেকে তারাও এটা দেখেছে, তাদের একটা প্রতিবেশী এরকমভাবে সাহায্য হয়েছে। তো তারা কি বলছে শুনে নেব তাদের কথাবার্তা। আপনারা যুক্ত থাকুন এসি নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলের সাথে। তো এই পরিবারের যে আজকের এত কিছু দিচ্ছে না, সব থেকে বড় কথা এটা একদিন দুদিনের জন্য নয়, প্রতি মাসে 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 এরকম আসতেই থাকবে যতদিন না পর্যন্ত এই পরিবারের বাচ্চারা বড় হয়ে ইনকামের যোগ্য না হয়। কি বলবেন? ভালো 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 ভালো, এই ভালো, আমরা এটাই চাই ভালো। ওইরকম বাচ্চাদের জন্য ওরা ফেল পাইছে, এটা মঙ্গল ঠাকুর উপর থেকে আসছে ওদের জন্য, ভগবান ধন্যবাদ। খুব খারাপ কন্ডিশনে রয়েছেন, তো সমস্ত রকম কিছু সন্ত রামপালজি মহারাজ দিয়েছেন, কেমন লাগছে? এটা ভীষণ ভালো একটা কাজ করেছে, আমার থেকে তো ভীষণ ভালো হয়েছে। আমরা তো চেয়েছিলাম এরকম একজন কেউ আসুক, এরকম একজন ওদেরকে সাহায্য করার মতো। আমাদেরও তো তেমন একটা সামর্থ্য নেই যে আমরাও করতে পারবো, যেটুকু পাড়ার মানুষ যেটুকু করার আমরা করেছি সবাই, কিন্তু আপনারা যে পুরোটা দিচ্ছেন এটা আমরা বিশাল খুশি হলাম। দিচ্ছেন সন্ত রামপালজি মহারাজ, এটা আমরা বুঝলাম, দেখলাম এর থেকে খুবই ভালো লাগলো। আর আপনারা দেখলেন যে আচ্ছা এরা আরেকটা জিনিস আপনি বলুন যদি ভাই। দেখুন বিভিন্ন সাধু সন্তকে আমরা দেখে থাকি, ঘরে ঘরে যায় গিয়ে চাঁদা নেয় বা বিভিন্ন রকম দান নেয়, কিন্তু আজকে এরকম কোনো সন্তকে দেখেছেন যিনি সন্ত রামপালজি মহারাজ যিনি কোথাও থেকে দান নেন না বা চাঁদা কাটেন না, ডোনেশন নেন না, শুধুমাত্র উনি দেওয়ার জন্য মানুষকে খোঁজেন, অসহায় পরিবারকে দেখেন এবং তাদেরকে ভরপুর নিজের সন্তানের স্নেহে সেই পরিবারের দেখভাল করছেন। এই বিষয়ে কি বলবেন? এটা তো মানে ভালো কাজই, বলো এরকম কাজ আমরাও যদি সত্যি আমরাও যদি এরকম কাজের মধ্যে যেতে পারতাম, হয়তো আমরাও খুব ধন্যবাদ হতাম যে আমরা খুব একটা ভালো কাজ করতে পারছি আপনাদের সঙ্গে, কিংবা এরকম একটা কোনো কাজে। আপনারা শুনলেন যে পাড়া প্রতিবেশীরা কতটা খুশি এবং ওনারাও এরকম গরিব মানুষকে যে সাহায্য করতে পেরেছেন আপনারা, ভীষণ খুশি আমরা, ভীষণ। তো দেখতে পাচ্ছেন ওনারা কতটা খুশি। আর সব থেকে বড় কথা হচ্ছে ওনারাও নিজেদের থেকে চেষ্টা করতেন পরিবারকে সাহায্য করা, যতটুকু ওনাদের থেকে হতো ওনারা চেষ্টা করতেন, কিন্তু আজকের ওনারাও চাইছিলেন যে এরকম যদি একটা কোনোভাবে যদি পরিবারের কোনো সাহায্য হয়ে যায় তো এই পরিবারটা বেঁচে যায়। অনেকটা কষ্টে ছিল ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে, আজকে সেই দৃশ্য দেখে বাস্তবে ওনাদের মুখে একটা হাসি আমরা দেখতে পাচ্ছি। আর একটা কথা বলতে গেলে দেখুন সরকার তো বিভিন্নভাবে বিভিন্ন রকম সাহায্য প্রকল্প নিয়ে আসে, সেটা তো রয়েছে। যেরকম পশ্চিমবঙ্গ সরকার থেকে বিভিন্ন রকম রেশন সামগ্রী বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দেওয়া হয়, কিন্তু তাছাড়াও একটা ঘরের সম্পূর্ণ যে পূর্তি সেটা পূরণ হয় না। আর এক্ষেত্রে দেখা গেলে যে সরকারি সুবিধাটুকু এই পরিবার পায় না। কিন্তু দেখুন আজকে যে সন্ত রামপালজি মহারাজের যে অন্নপূর্ণা অভিযান উনি যে চালিয়েছেন, সেটা গরিব দুস্থ অসহায় পরিবারের পাশে দাঁড়াচ্ছে এবং সারা জীবনের জন্য সেই পরিবারের সঙ্গী হয়ে যাচ্ছেন। যেভাবে একজন পিতা তার সন্তানের দেখভাল করেন, প্রত্যেকটা সমস্যার সমাধান করেন, আজকে সেই দৃশ্য আমরা গ্রাউন্ড এসে দেখতে পাচ্ছি। এই যে অসহায় পরিবারকে দেখতে পাচ্ছেন, ছোটো ছোটো বাচ্চা, অসুস্থ একজন যে পরিবারের যে কর্তা, তো এই পরিবারের মুখে আজকে হাসি ফুটিয়ে দিয়েছেন সন্ত রামপালজি মহারাজজি। তো সন্ত রামপালজি মহারাজের এহেন মানবতার যে সেবা, সমাজ কল্যাণমূলক যে সেবা, এটা দেখে আমরা সত্যি আপ্লুত হয়েছি। এবং আজকে সন্ত রামপালজি মহারাজের যে সেবাদারদের যে নিরলস যে প্রচেষ্টা, সমর্পিত ভাব দেখে আমরা সত্যি গর্ব অনুভব করছি। তো আমরা গর্বিত যে ভারতবর্ষের বুকে এরকম একজন সন্ত আবির্ভাব নিয়েছেন এবং এরকমভাবে মানবতার সেবা করছেন। তো আমাদের এসএ নিউজের টিমের পক্ষ থেকে সন্ত রামপালজি মহারাজজিকে শতকোটি প্রণাম এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সন্ত রামপালজি মহারাজজির সমস্ত সেবাদারকে। আপনারা যুক্ত থাকুন এসএ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলের সাথে। ধন্যবাদ। বিশেষ সূচনা, অন্নপূর্ণা মহিমের অন্তর্গত ত্রাণ সামগ্রী শুধুমাত্র সেই সমস্ত দরিদ্র ও অসহায় ব্যক্তিদের দেওয়া হবে যারা সম্পূর্ণভাবে নেশামুক্ত জীবনযাপন করেন এবং মাংস বা কোনো প্রকারের অপবিত্র অভক্ষ্য বস্তু সেবন করেন না এবং কুকর্ম ব্যভিচার করেন না, অর্থাৎ সমলিঙ্গের নারী পুরুষ সম্পর্ক, অবৈধ নারী পুরুষ সম্পর্ক বা বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যদি কোনো উপকার ভোগী ব্যভিচার, নেশা কিংবা মাংসাহার করে থাকেন, তবে তাকে অন্নপূর্ণা মহিমের অধীনে ত্রাণ সামগ্রী পাওয়ার আগে এই সব কুকর্ম ত্যাগ করা আবশ্যক। যদি কোনো উপকার ভোগী সামগ্রী পাওয়ার পরেও নেশা, ব্যভিচার, মাংস ইত্যাদি কাজে যুক্ত হন, তবে তার সহায়তা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হবে। অন্নপূর্ণা অভিযান সন্ত রামপালজি মহারাজের দিক নির্দেশনায় মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়, যেখানে গরিব, অসহায় এবং প্রয়োজন মতো পরিবারগুলির জন্য বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই বিনামূল্যের অন্ন সেবা অভিযানের অন্তর্গত খাদ্য সামগ্রী, গ্যাস সিলিন্ডার এবং অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিনামূল্যে দেওয়া হয়।
এর পাশাপাশি সন্ত রামপালজি মহারাজ সরকারি বিদ্যালয়ে অধ্যয়নরত সেই সব শিশুদেরও সাহায্য করেন যাদের স্কুল ড্রেস, বইপত্র অথবা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার সামর্থ্য নেই। এমন শিশুদের জন্য এই সব জিনিসপত্র সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় এবং অসহায় ও দুস্থ মানুষদের ভারতবর্ষের সমস্ত সরকারি হাসপাতালে সম্ভাব্য সব ধরনের চিকিৎসা বিনামূল্যে উপলব্ধ করানো হবে, তা সে পিজিআই হোক বা সাধারণ সরকারি হাসপাতাল, যার সম্পূর্ণ খরচ সন্ত রামপালজি মহারাজ বহন করবেন। এর সাথে সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে দুস্থদের সম্ভাব্য সব রকম সাহায্য করা হয়। নিবেদন: ত্রাণ সামগ্রী গ্রহণকারী সকল ব্যক্তিকে অনুরোধ করা হচ্ছে যে খাদ্য সামগ্রী বা গ্যাস সিলিন্ডার শেষ হবার অন্তত 2 দিন আগে নিম্নলিখিত নম্বরগুলিতে যোগাযোগ করুন, যাতে আপনার জন্য সাথে সাথে নতুন প্যাকেটের ব্যবস্থা করা যায়। অন্নপূর্ণা অভিযানের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের সেবাদারদের যোগাযোগ সূত্র 8882914911, 8778284777। মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট, সন্ত রামপালজি মহারাজের প্রেরণায় সৎ সাহেব।